গুড ইভিনিং বন্ধুরা। আমি বলেছিলাম না শবে বরাতের সময় আমাদের বাড়িতে কিন্তু আমি হালুয়া করিনি, ছোটো কাকিমার বাড়িতে গিয়ে হালুয়া করেছিলাম। মা ছিল না বাড়িতে, মন মেজাজটা একটু খারাপ লাগবে, এই জন্য আজকে মায়ের পছন্দের সুজির হালুয়াটা করছি, মানে আমার শাশুড়ি মায়ের পছন্দের। আজকে দেখুন আমার একটা নতুন রান্নাঘরটা না অনেক দিন হয়েছিল, ঠিক করে গুছানো হচ্ছিল না কাজের জন্য। তো ভাবলাম গুছিয়ে নিই এই সময়। সবে সবে বরাতের আগে থেকেই ভেবেছিলাম যে একটু ঠিক করে নেব। সরি। তো এখানটায় করলাম সিমেন্টের উনুন, কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন কিন্তু, হ্যাঁ। তো এখানটায় আমি শুরু করছি, চলুন। তো মা চলে এসছে, তারই পছন্দের আজকে সুজির হালুয়াটা করব। উনি সুজির হালুয়াটা খেতে ভালোবাসেন, মানে আমার শাশুড়ি মা। তো এখানটায় আমি পাতা পুঁতিয়ে সব ঢুকিয়ে দিয়েছি উনুনটায়, নতুন উনুন ধরাচ্ছে, একটু কষ্ট তো হবেই। তারপরে এখানে চিক দিয়ে আজকে ধরিয়ে নিলাম। ভালোই জ্বলছে উনুনটা, তবে ঝিঁকেটা না একটু উঁচু হয়ে গেছে বলুন। এখানটায় আমি ঝিঁকেটা একটু ছোট করব পরে হয়তো। তো এখানটায় সব বাঁশ বাতালি, আমাদের বাড়িতে প্রচুর মানে জ্বালন আছে, তবু আমি গ্যাসে রান্না করি, কারণ আমার ছোট ছেলে আর আমার কিছু অসুবিধাও আছে, তাই জন্য এখানটায় রান্নাটা বসিয়ে দিলাম। এখানটায় দিয়েছি একটু তেল, তারপরে দিলাম একটু ঘি, দু রকমই 50-50 মতন নিয়ে নিয়েছি। এখানটায় নারকেল দিয়ে দিলাম, ও সরি নারকেল না, ওই দুটো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। তারপরে দিয়ে দিয়েছি নারকেলটার পরে দিয়ে দিলাম সুজি, একটু হালকা ভাজা ভাজা করে হতে থাক। তারপরে সুজিটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে মাঝে মধ্যে যা যা জিনিস দেওয়ার সবই দিয়ে দেবো, ওই কাজু, আমন্ড, কিশমিশ সবই কুচিয়ে রেখেছি। নারকেলটা আমার বর কুচিয়ে দিয়েছে, বরমশাই। তো এখানটায় খুব ভালোভাবে নাড়তে হবে আর জ্বালনটা দিতে হবে। আমি আগে করতাম জানেন, এই উনুনে রান্না করতাম। এই যে রান্নাঘরটা আমাদের এই 1 বছরই হলো, শবে বরাতের সময় করেছিলাম নতুন রান্নাঘরটা। তো এখন মানে 1 বছর হয়ে যাওয়ার পরে ভাবলাম যে একটু এই জ্বালন কুটু বলে আছে, তাহলে তাড়াতাড়ি করে নেওয়া যায়। উনুনটা মাঝে মধ্যে নিভেও যাচ্ছিলো, নতুন উনুন না, তাই জন্য রান্নাটা করতে করতে প্রায় সন্ধেও হয়ে যাচ্ছিলো। তো এখানটায় দিয়ে দিলাম ওই আমন্ড আর কাজুগুলো যে কুচিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে চিনেবাদামটাও ইউজ করতে পারেন। তারপরে এই যে দিয়ে দিলাম কিশমিশ। আচ্ছা, আমার গলাটা কি আর ভালো হবে না বলুন তো, যেন ধরেই আছে, ঠিক মতন ছাড়ছেই না, ওষুধও খেয়ে যাচ্ছি। এখানটায় দিলাম একটু চিনিটাকে ভালোভাবে এবারে ওর সঙ্গে মিশিয়ে নেব, লাল লাল হতে থাক। এখন বেশ কিছুক্ষণ ধরেই মানে আমি এটাকে ভুনছিলাম, মানে নাড়ছিলাম। তারপরে এই করতে করতে তো সন্ধে হয়েই গেল। এইভাবে কি আপনারাও সুজির হালুয়াটা করেন? যদি করেন অবশ্যই বলবেন। তো নিচের দিক দিয়ে না একটু অসুবিধে হচ্ছিল, তারপরে একটা উপর দিক দিয়েও জ্বালন দিলাম। তো উনুনে আজকে রান্না করছি, কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তারপরে বেশ দেখুন লাল লাল হয়ে গিয়েছে, সুজির রঙটা ট্রান্সফার হয়ে গেছে। এখানটায় আমি দিয়ে দিলাম জল, আপনারা চাইলে দুধও দিতে পারেন। তো আমি আজকে দুধটা দিই না, একটু ঘি অন্যরকম দিয়ে করার চেষ্টা করেছি। এখানে গরম জলটাই ইউজ করেছি, আপনারাও চাইলে গরম জলটাই ইউজ করবেন, নাহলে ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই এখানে। ব্যাস এবারে সুজির হালুয়াটা ভালোভাবে নাড়তে থাকবো, আর গাটা একটু যখন ছেড়ে ছেড়ে যাবে না, একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন একটু দেখে নেব। হ্যাঁ, আমার সুজির হালুয়াটা না হয়ে গেছে, ওই দানাদারও হয়েছে আর দেখছি সিদ্ধও হয়ে গেছে, বেশ সুন্দর টেস্ট হয়েছে। পরিমাণটা বলা হলো না, চিনিটা নিলাম আমি ওই 1 বাটি, যে চিনি মানে একই সমান যখন আমি সুজিটা নিয়েছি একই বাটির 1 বাটি চিনি নেবেন, এটা কিন্তু কোয়ান্টিটি। কিন্তু আমরা একটু মিষ্টিটা কম খাই, তাই একটু সামান্য চিনিটা কম রাখলাম। আর এই যে হয়ে গেল আমাদের সুজির হালুয়া। তো প্লেটটাতে আমি ঘিটা একটু ব্রাশ করে নিলাম, হাতে করেই করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। ব্যাস এই খুন্তির সাহায্যে এটাকে একদম সমান করে ঠেসে নেব, একদম সুন্দর হয়ে যাবে। আর একটু হালকা উপর থেকে দাগ দিয়ে দিতে হবে এখানে ছুরির, না হলে যখন পরবর্তীকালে কাটবো অসুবিধে লাগবে। তো এটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। উপর থেকে আমি আর ডেকোরেশন করি না আজকে, ছোটো কাকিমার বেলাটাই যেমন করেছিলাম। অসাধারণ হয় কিন্তু এইভাবে সুজির হালুয়াটা করবেন। আর ঘিটা একটু বেশি লাগবে, আপনারা চাইলে শুধু তেলেও করতে পারেন বা শুধু ঘিয়েতেও করতে পারেন। তো এখানটায় আমি ছুরির দাগ নিয়ে নিচ্ছি, যখন ঠান্ডা হবে না কাটতে সুবিধে হবে। ওই মাঝখানে একটু কাজু কিশমিশগুলো পড়ে যাচ্ছিলো, তো তাই একটু উঠে উঠে আসছে। ব্যাস ভিডিওটি এখানেই এন্ড করব। আসবো আরও একটি ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন, সুস্থ আছেন, রোজা রাখছেন কি না অবশ্যই জানাবেন আমাকে। কি ইফতারে বানিয়েছিলেন অবশ্যই আমাকে বলবেন, আর কি কি খাবার বানাচ্ছেন সেটারও ফটো আমাকে শেয়ার করার চেষ্টা করবেন। তো চলুন বাড়িতে চলে যাই, সন্ধেও হয়ে গেছে। এবারে না একটু কেটে দেখে নিই। আর কাটার আগেই সঙ্গে সঙ্গে দুজন এসে একদম ছো মেরে কাকের মতন নিয়ে চলে গেছে, ওই আমার বর আর আমার ছেলেটা।
কি করবো, ওরা তো ভালোবাসে খেতে, তাই করে দিলাম। ঠিক আছে, যার জন্য করছি তাহলে তাকে দিয়ে আসি, আসছি আরেকটি ভিডিও নিয়ে। টাটা।